অস্থায়ী কর্মচারী এবং কন্ট্রাকচুয়াল কর্মচারী এদের নিয়ে আমাদের সমাজে একটা বড় সমস্যা চলছে। এক কথায় এদেরকে গাধার মতো খাটিয়ে নেওয়া হচ্ছে দিনের পর দিন। অথচ এদের অধিকার এবং সম্মান নিয়ে কেউ ভাবছে না। বিভিন্ন অফিসে প্রচুর কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে, বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক রয়েছেন, শিক্ষা দপ্তরে কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন, সমগ্র শিক্ষা মিশনের প্রচুর কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছে। তার মধ্যে শিক্ষাবন্ধু, পার্শ্ব শিক্ষক এবং স্বাস্থ্যক্ষেত্রে আশা, অঙ্গনারী কর্মী, আরও প্রচুর অস্থায়ী কর্মচারী রয়েছে, বলে শেষ করা যাবে না। এদের অধিকার এবং সম্মান নিয়ে কেউ ভাবছে কি? প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বিনা ইনক্রিমেন্টে কাজ করেন, তাদের অধিকার নিয়েও কেউ ভাবে না। তো বন্ধুরা, এই যে আমাদের সমাজে যে সমস্যা অস্থায়ী কর্মীদের নিয়ে, তাদের অধিকার এবং সম্মান নিয়ে, আসুন আমরা একটু এই পরিসংখ্যান নিয়ে আলোকপাত করি। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। আজকে প্রতিবেদন আপনারা জানেন যে সম্প্রতি সাংসদদের ভাতা এবং পেনশন বিপুল পরিমাণে বৃদ্ধি হয়েছে। আর এই নিয়ে প্রশ্ন উঠেছে, এত উচ্চ ভাতা পেনশন সত্যি কি বাড়ানোর দরকার ছিল? সত্যি কি যুক্তিযোগ্য, ন্যায়সঙ্গত? তবে হ্যাঁ, এই প্রশ্নের উত্তরে বলবো অবশ্যই যুক্তিযোগ্য, অবশ্যই ন্যায়সঙ্গত। সব দিক চিন্তা ভাবনা করেই বাড়িয়েছেন। কারণ একজন সাংসদ, একজন এমএলএ দেশ সেবার কাজে প্রচুর ছোটাছুটি করতে হয়। তারা বাড়িতেও নিজের আত্মীয় পরিজনদেরকে ঠিকমতো সময় দিতে পারেন না, প্রচুর কাজ করতে হয়, প্রচুর সময় দিতে হয় এবং ছোটাছুটি করতে হয়, প্রচুর খরচও আছে। তাই তাদের বেতন ভাতা এগুলো বাড়ানো যুক্তিযোগ্য, এটাকে সমর্থন করি। তবে অস্থায়ী কর্মীরা, যে সমস্ত কর্মচারীদের নাম বললাম, তাদের জীবন ধারণের জন্য তাদেরকে যে সংগ্রাম করতে হচ্ছে প্রতিদিন, তাহলে সাংসদদের জন্য যে ন্যায়সঙ্গত যুক্তিযোগ্য বেতন বাড়ানোর দরকার, এদের জন্য কি বাড়ানোর দরকার নেই? প্রতিটা কর্মচারী তাদের শ্রমের জন্য ন্যায্য, ন্যায়সঙ্গত পারিশ্রমিক পেতে চান, কিন্তু বাস্তবে যে পরিমাণ কাজ করেন তার তুলনায় তাদের অর্থনৈতিক সুরক্ষা নেই। আর যিনারা আমাদের জন্য নিয়ম নীতি তৈরি করছেন, ওনারা নিজেদের সুযোগ সুবিধাগুলো বাড়াচ্ছেন। আমরাই তো ওনাদেরকে ভোট দিয়ে জিতিয়ে সংসদে পাঠিয়েছি। একটু ভাবুন না, আমাদের জন্য, সাধারণ কর্মচারীদের জন্য, অস্থায়ী কর্মচারীদের জন্য সময় এসছে এই বিষয়ে জানার বা প্রশ্ন তোলার। কেন আমরা অস্থায়ী কর্মচারীদের সুরক্ষা দিতে পারছি না? সাংসদদের বেতন পেনশনে এত বৃদ্ধি, এটা তো ভাববার বিষয়। বৃদ্ধি হোক, সবার বৃদ্ধি হোক। আর সেই জন্যই এই বিষয়ে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক মাননীয় কিঙ্কর অধিকারী মহাশয় বলেছেন যে দেশ সেবার নামে সাংসদদের ভাতা, পেনশন ইত্যাদি বেড়ে গেল। মুদ্রাস্ফীতির জন্য 2023 সালের 1 এপ্রিল থেকে এই বৃদ্ধি। অথচ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নামমাত্র অর্থ দিয়ে দিনের পর দিন চলে যাচ্ছে এবং গাধার মতো খাটিয়ে নেওয়া হচ্ছে। এদের জন্য ভাবনা নেই।
সত্যি কবে ভাববে? তা না হলে যদি না ভাবেন তাহলে কিন্তু সমাজ, দেশ পিছিয়ে যাবে। তাই কেন্দ্র সরকার গত সোমবার সংসদ সাংসদদের এবং প্রাক্তন সংসদ সদস্যদের বেতন, পেনশন এবং অতিরিক্ত পেনশনের সংশোধন ঘোষণা করেছে। বর্তমানে সংসদ সদস্যদের বেতন 24% বৃদ্ধির বিজ্ঞপ্তি দিয়েছে। সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় বিজ্ঞপ্তি জারি করেছেন, অতিরিক্ত পেনশন বৃদ্ধি করেছেন এবং 1961 সালে আয়কর আইনে উল্লেখিত ব্যয় মূল্যস্ফীতি সূচকের ওপর ভিত্তি করে সাংসদদের বেতন ভাতা এবং পেনশন আইনের অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এমপিদের মাসিক বেতন 1 লাখ থেকে বৃদ্ধি হয়ে 1,24,000 এবং দৈনিক ভাতা 2,000 টাকা থেকে 2,500 টাকা করা হয়েছে। প্রাক্তন সংসদ সদস্যদের পেনশন প্রতি মাসে 25,000 টাকা থেকে বাড়িয়ে 31,000 টাকা করা হয়েছে। 5 বছরের বেশি সার্ভিস যারা দেবেন তাদেরকে 2,000 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা করা হয়েছে। অবশ্যই বৃদ্ধিটা তো আর কম নয়। তাই এখন চিন্তা ভাবনা করার সময় এসছে সাংসদদের। আপনারা অবশ্যই অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য, তাদের আত্মীয় স্বজন পরিজন, তাদের স্পাউস, এদের লালন পালনের জন্য এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে যতটুকু বৃদ্ধি করার দরকার ততটুকু বৃদ্ধি করা দরকার। তা না হলে এই সমস্ত কর্মচারীর জীবনে হতাশা নেমে আসবে, নেমে এসেছে। তাই অনুরোধ করব সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত অস্থায়ী কর্মচারী, সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মচারী, বিদ্যালয় স্তরে পার্শ্ব শিক্ষক, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী প্রত্যেকের মাসিক যে সাম্মানিক যে পাওনা দেওয়া হয় সেটা যেন বৃদ্ধি হয়, এই আশা ভরসা রাখি। আপনারা যারা আজকের এই প্রতিবেদন দেখলেন আপনাদের মতামত অবশ্যই দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো।